সেখানে উপস্থিত ছিলেন, তাহলে প্রিসাইডিং অফিসার হবে চলতে পারে না। नहीं, এদেরকে প্রিসাইডিং অফিসার করা হবে না। আমরা ইলেকশন কমিশনকে বলেছি, এ চেষ্টা করেছিল এরা এরা তো সব জায়গায় দুর্নীতি করে, কাউন্টিং এ দুর্নীতি, পুলিং, প্রিসাইডিং অফিসার, ফার্স্ট পুলিং, সব জায়গায় দুর্নীতি। এই আপনার পৌরসভা কর্মচারীদেরকে ওই জল খাওয়ার মধ্যে ঢুকিয়ে ওখানে ঢোকায়, তারপরে সিভিক ভলেন্টিয়ারকে ঢোকাবার চেষ্টা করে। এটা আমরা কমপ্লেন করেছি। আর পার্থভূমির কাছে এইসব করা ছাড়া কোনো পথ নেই। তো ও পুরোপুরি কোড অফ কন্ডাক্ট, ইলেকশন কোড অফ কন্ডাক্টকে ভায়োলেশন করছে। একটা মন্ত্রী ইমিডিয়েট ওকে বরখাস্ত করা উচিত। একটা মন্ত্রী হিসাবে ও সব জায়গা সরকারি অফিসারদেরকে, আপনি এখানকার ডিএম, এখানকার এসপি, এখানকার পুলিশ অফিসার, যে ইন্সপেক্টর, আপনার পুলিশ কমিশনার, এদের যদি ইলেকশন কমিশন কল ডিটেল চেক করবে, করছেও, তাহলে দেখবেন কি সকাল থেকে বিকাল রাত মধ্যে ও পার্টি কর্মীদের থেকে কম কথা বলছে। এদেরকে সঙ্গে কথা বলে কিভাবে কাকে ধমকাতে হবে, কাকে 107 দিতে হবে, কাকে 110 দিতে হবে, এই নিয়ে সারাদিন চিন্তায় আছে। শিক্ষামন্ত্রীকে তো দেখা গেল একই স্টেজে। শিক্ষামন্ত্রীকে তো সাসপেন্ড করা উচিত। রাজ্যপাল তো তদন্ত করছেন। শিক্ষামন্ত্রী একটা অশিক্ষিত জায়গার মন্ত্রী, যে অশিক্ষিত জায়গা হলো যেখানে পয়সা দিয়ে চাকরি পাওয়া যায়, সেই জায়গাকার মন্ত্রী। ওনাকেও ওনার অফিসটাও অনেকবার ইডি সিবিআই ইনকোয়ারি করেছে। তো উনি কি আছেন, সময় আসলে বোঝা যাবে। নিজের দমদম সিটটা একবার বাঁচান, আর এবার নিশ্চিতভাবে 2026-এ উনি পুনর্নির্বাচন ওনার হবে না। সমাবেশের যে ছবি, সেই ছবি ইতিমধ্যে আপনি দেখেছেন নানা সোশ্যাল মাধ্যমে, সেটা কি জানাবেন কমিশনকে? অলরেডি জানানো হয়ে গেছে, কিছুক্ষণ মধ্যে টুইটও করবো। বলছি, আপনি পার্থকে মন্ত্রী পদ বরখাস্তের দাবি করেন, আর প্রার্থী পদ বাতিল করার দাবি জানাবেন কি? দেখুন, প্রার্থী পদ তো ইলেকশন কমিশন বাতিল করে। যে যত ভুল করছে সেটা ইলেকশন কমিশন দেখছে। কিন্তু মন্ত্রী পদ বাতিল করার জন্য, এই জন্য আমি বলছি কি একটা রাজ্যপাল তার তদন্ত করাচ্ছেন। ভাবতে পারেন, সরকারকে সুপারিশ করছেন কি ওকে বরখাস্ত করা যায়। সেই মন্ত্রীর বিরুদ্ধে পুরোপুরি ইলেকশন আইনটাকে করছে। আপনি ভাবতে পারেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট টেন্ডার করেছে, টেন্ডার ইমপ্লিমেন্ট হয়ে গেছে, টেন্ডার পাস হয়ে গেছে, কন্ট্রাক্টরকে ওয়ার্ক অর্ডার দিয়ে দেওয়া হয়েছে, আর কন্ট্রাক্টরকে কাজ করতে দেওয়া হচ্ছে না এমপি ফান্ডে। অথচ রাজ্য সরকার যে কাজগুলো লাস্ট আওয়ারে করাচ্ছে,